আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে চায়না ভিসার আপডেট। আমাদের কাছে যে দুটি বই আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চায়না ভিসার। আমাদের সামনে বই আমরা ভিসা সহ এসেছে এবং আমার কাছে যিনি আছেন আমার সাথে তিনি হচ্ছেন হাফিজউদ্দিন ভাই, যিনি আমাদের কাছ থেকে অনেকগুলো দেশেরই সার্ভিস নিয়েছেন উনি এবং ওনার ফ্যামিলি সহ। আজকে ওনাদের ফ্যামিলির আমরা ভিসা ডেলিভারি দিব, সেটি হচ্ছে চায়নার, যেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রি। আমরা যদি একটু হাফিজউদ্দিন ভাইয়ের কাছে যাই, প্রথমে ওনার পরিচিতিটুকু জানবো, পাশাপাশি উনি কি করেন সবকিছু জেনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে চায়না ভিসা করতে এই মুহূর্তে কিভাবে আপনি করবেন বা কি পেতে পারেন, এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করবো। আমরা চলে যাবো এখন হাফিজউদ্দিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি আপনার পরিচয় এবং আপনি কি করেন সেটাও একটু বলবেন, এবং আমাদের কাছে প্রথম যেদিন এসেছিলেন সেদিনের কথাটা বলবেন, পাশাপাশি এখন পর্যন্ত যে কয়টা সার্ভিসের জন্য আপনি এসেছেন সেগুলোতে আপনি সন্তুষ্ট কিনা, আর আজকে যে সাবজেক্টটিতে আপনি ডেলিভারি বই নেবেন সেগুলো একটু যদি আমাদের দর্শক যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যদি একটু ক্লিয়ার করে বলেন আর কি। জি ইনশাআল্লাহ। আমার নাম মাওলানা মুফতি হাফিজউদ্দিন। আমি বর্তমানে দারুল উলুম দেওবন্দ পড়াশোনা অবস্থায় আছি। আর আমি এখান থেকে অনেকগুলা ভিসা পেয়েছি এবং আমার পরিবারেরও অনেকগুলা ভিসা এখান থেকে পেয়েছি। তার মাঝে আজকে একটা চায়নার ভিসা আমার বড় ভাইয়ের, এটা নেওয়ার জন্য আমি আসছি। এর পূর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্ডিয়ান ভিসা সহ অনেকগুলা ভিসা এখান থেকে আমরা পেয়েছি আর কি। সবকিছু মিলে আপনি আমাদের কাছে প্রথম দিন কেন কিভাবে এসেছিলেন? প্রথম দিন আমরা এসেছিলাম অনলাইনে, আপনাদের এই যে ভিডিও বার্তা দেখে আর কি, অর্থাৎ ইউটিউব দেখে এসেছিলাম। ইউটিউব দেখে আসার যে বিষয়টি, এই আসার পর থেকে এখন পর্যন্ত আপনি আমাদের কাজ এবং কর্মে যা যা আপনার চাহিদা ছিল সবকিছু কি মিল পেয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ। এটা এখন আমি মনে করি এটা আমাদেরই একটা প্রতিষ্ঠানের মতো, সবার সাথে এখন আমার আন্তরিক এবং সকলেই সময় দিচ্ছে আমাদেরকে, এবং অল্প সময় আমি মনে হয় এক সপ্তাহে চায়না ভিসাটা পেয়েছি। এক সপ্তাহ সময় লাগছে। একটু দেখান দর্শককে চায়না ভিসাটা আমরা দেখি। দর্শক, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা, আমরা এটা এখান থেকেই পেয়েছি, এখান থেকে করা। এটা হচ্ছে থাইল্যান্ডের ভিসা, এটা আমরা করেছি। তারপর হচ্ছে দর্শক ইনারা মালয়েশিয়া ঘুরে এসেছিল, এগুলো কিন্তু আমাদের এখান থেকে করা। লাস্ট এখন চায়নার জন্য দিয়েছেন, এগুলো চায়নার ভিসা ওনারা আমাদের মাধ্যমে করেছেন। পরবর্তীতে ওনাদের আজকে 15 তারিখ আপনার একটা চাহিদা ছিল যে আপনার এই বইটা কিন্তু মাল্টার জন্য জমা হবে। মাল্টা স্টুডেন্ট ভিসা জমা হবে। সেই ক্ষেত্রে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেই জন্য কিন্তু খুব দ্রুততার সহিত আমরা সার্ভিসটুকু দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু আপনাকে কমিটমেন্ট করেছিলাম যে চায়নার বইটা আপনাকে 12-13 তারিখে ডেলিভারি। হ্যাঁ জি জি। কিন্তু আজকে কিন্তু 10 তারিখ বন্ধুরা, আজকে কিন্তু ওনার বইটা ডেলিভারি আমরা দিয়েছি, কারণ হচ্ছে মেবি 6 থেকে 7 দিনে বইটা ডেলিভারি পেয়েছেন। তো যাই হোক দর্শক, আরেকটি বই আমাদের সাথে ডেলিভারিতে এসেছে, যেটি হচ্ছে চায়না। অসংখ্য বিষয় এখানে আছে এই বইটাতে। ইনি হচ্ছেন আমাদের আরেকজন ক্লায়েন্ট, একবারে কর্পোরেট একজন ক্লায়েন্ট, সাইফুল ভাই, উনি ডিজিএফ এর সদস্য। পাশাপাশি হচ্ছে ওনার যে বই আছেন এগুলো হচ্ছে আপনার এই বইতে, কিন্তু এই বইগুলো সবগুলো বই কিন্তু কিছু আমাদের হাত দিয়ে করা। তো আজকে লাস্ট যে বইটি উনি ডেলিভারি নিতে এসেছেন সেটি হচ্ছে বা দিতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে চায়নার ডাবল এন্ট্রি ভিসা। ওনার পাসপোর্টের মেয়াদ থাকার কারণে উনি ভিসা কম পাচ্ছেন, 1 বছরের ভিসা আমাদের কাছে চেয়েছেন, কিন্তু ওনার পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে আমরা ডাবল এন্ট্রি ভিসাটা করেছি ওনার অনুমতি সাপেক্ষে। তো যাই হোক বন্ধুরা, আমরা যে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই যে ভিসার সঠিক যদি প্রসেসিং বা নির্ভুল প্রক্রিয়া যদি আপনি করতে পারেন বা করা যায়, তাহলে কিন্তু সকল বইতেই কিন্তু ভিসা ডেলিভারি দেওয়া যায়। কারণ প্রত্যেকটা এম্বাসি কিন্তু ভিসা দেওয়ার জন্য কিন্তু যে কোনো দেশে এম্বাসি স্থাপিত হয়, কিন্তু আমরা যে জায়গাটা ভুল করি সেটা হচ্ছে আমরা সঠিক ইনফরমেশন সঠিকভাবে প্রসেস না করার কারণে ভিসা রিফিউজ হতে পারে। তো ভিসা রিফিউজ হওয়ার কারণগুলো হচ্ছে এই। দর্শকের উদ্দেশ্যে যদি হাফিজউদ্দিন ভাই যারা আমাদেরকে দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে? জি, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, এটা আমার দৃষ্টিতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, স্বচ্ছ এবং খুব ভালো মানুষ, এবং মানুষের সঙ্গে অনেক আন্তরিক, এবং লেনদেনের ক্ষেত্রে অনেক ভালো, কথা কাজে একদম মিল। এজন্য আমি অনেক আনন্দিত, এবং দর্শকের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারেন, বাইরের কাছে ফাইল অবশ্যই দিবেন, এই আর কি। যদি আমাদের অ্যাড্রেস মোতাবেক আপনি আসতে চান তাহলে আপনার স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসকে আপনার ফলো করতে হবে। এই অ্যাড্রেসটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 2-তে সিজু এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 23 আমাদের শপ নাম্বার। এখানে এসে কিন্তু আপনি সরাসরি আমাদের কাছে কথা বলে আপনি যে কোনো দেশে ভিসা প্রসেসিং, সেটা হতে পারে ডি ক্যাটাগরি, হতে পারে আপনার বিজনেস, হতে পারে ট্যুরিস্ট,
যে কোনো প্রকারভেদই হতে পারে। তো বিশেষ করে যারা চায়নার ক্ষেত্রে প্রসেস করতে চান তারা সরাসরি অফিসে এসে অথবা ফোন কলের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের কন্ডিশনটি বলে কিন্তু আপনি আপনার বিস্তারিত জানিয়ে তারপর আপনি ভিসার খরচ কত হতে পারে এই বিষয়টি আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ চায়নাতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা হয়ে থাকে, আর এই ক্যাটাগরিগুলো এক একটা ক্যাটাগরির প্রাইসিং এক এক রকম। এর পরবর্তীতে যদি আপনার আদার্স কোনো দেশের সার্ভিসের প্রয়োজন হয় সেটি আপনি আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন বেল আইকনটিতে ক্লিক করে, কারণ আমাদের এই চ্যানেলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের আপডেট তথ্য পাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরো কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।